নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব, এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি কলাবতী। আবার পেয়ে শ্রোতা, গল্প বলল ট্যাঁ ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আর গল্পের নাম কলাবতী। আমরা পড়তে চলেছি প্রথম পর্ব। তাহলে শুরু করি। নামে কি আসে যায়, কথাটার গুরুত্ব কতটা আছে ট্যাঁটা তা বলতে পারবে না, তবে একটা গল্প বলার স্রোত ট্যাঁটার মাথায় আসে। মাথায় যখন এসেছে গল্প তো বলতে হয়, তাই ট্যাঁটা গল্প বলতে শুরু করলো। গল্পটা এইরকম, রূপকথার মতো। এক যে ছিল রাজা রানী। রাজার ছিল অনেক জমি জায়গা, বাগান, লোক, লস্কর, আরও কত কি। রাজা রানীর 3 রাজপুত্র, কোনো রাজকন্যা ছিল না। তাই রাজা রানীর মনে ভারী দুঃখ। রাজা রানী মনের দুঃখে বনে চলে গেল না। তো রাজা রানী বাড়ির সংলগ্ন ঘেরা জমির বলয়ে একটা সাংস্কৃতিক মন্দির স্থাপন করলেন। সেখানে ফুটন্ত ফুলের মতো সব ছোট ছোট পরীর দল নৃত্য শিক্ষায় মেতে উঠত। তাই দেখে রাজা রানী রাজকন্যার দুঃখ ভুলে থাকতো আর রাজপুত্রদের নিয়ে সুখে দুঃখে দিন কাটিয়ে দিত। এইভাবে দিনের পর দিন যেতে যেতে রাজা রানীর বয়স বাড়তে লাগলো। অবশেষে একদিন সমস্ত জমি জায়গা রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে গেলেন। পৃথিবীর মায়া ত্যাগ করলে কি হবে? বাড়ির সংলগ্ন ঘেরা জমির বলয়ে তার আবক্ষ মূর্তিটি রয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে সেই সাংস্কৃতিক মন্দিরটিও রয়ে গেল। পূর্বে কথিত রূপকথার রাজা রানীর গল্পের সাক্ষী ট্যাঁটা নয়। এইসব কাহিনী কিভাবে এসেছে তাও ট্যাঁটা জানে না। ট্যাঁটা যেটা জানে সেটাই বলার চেষ্টা করছে। ছোট্ট মানুষ গল্পে ট্যাঁটারা খুব ছোটবেলায় যখন ভাড়া বাড়িতে থাকতো, সেই সময় ট্যাঁটার পরের বোন ওই নৃত্য শিক্ষার সাংস্কৃতিক মন্দিরে নৃত্য শিখতে যেত। ওই সাংস্কৃতিক মন্দিরে তখন ছোট ছোট মেয়েরা নাচ শিখতে আসতো। রূপকথার রাজা অর্থাৎ প্রচুর জমির মালিক জমিদারের সেই আবক্ষ মূর্তির সামনে ঘেরা মঞ্চ তৈরি করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। প্রতি বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মান অনুযায়ী পুরস্কৃত করা হতো। ট্যাঁটার বোন প্রতি বছর তার মান অনুযায়ী পুরস্কার বা স্মারক পেত। ট্যাঁটারা সেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যেত। জমিদারের আবক্ষ মূর্তির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা ছিল। ছোট্ট দিদি ট্যাঁটা ওই পাগড়ি পরা গুফো সাদা পাথরের মূর্তির চারিদিকে রেলিং ধরে পাখে ঘুরে বেড়াতো। রূপকথার দেশ ছাড়িয়ে অতীত জীবনের সময়কে পেরিয়ে মূর্তির চারিদিকে রেলিং ধরে পাক খাওয়ার ছোট্ট ট্যাঁটা আর সেই ছোট্ট ট্যাঁটা নেই। বর্তমান সময়ে ট্যাঁটা এখন অনেক বড় হয়ে গেছে, এমনকি তার একটা কন্যা সন্তান আছে, তার নাম অনু। একদিন অনুর বাবা আর অনুর মা মানে ট্যাঁটা 3 জনে খেতে বসে খোশ মেজাজে গল্প শুরু করে দিল। গল্প করতে করতে অনুর বাবা সেই পাগড়ি পরা গুঁফো প্রচুর জমির মালিক জমিদারের কথা তুলল। অনুর বাবা অনুকে বলল, জানিস তো, তখন আমি ওই জমিদারদের বাড়িতে জমিদারের এক ছেলের মেয়েদের পড়াতাম। তখন ওরা খুবই ছোট্ট ছিল। আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই টিউশন করে আমার লেখাপড়ার খরচ চালাতাম। ওই জমিদারদের বাড়িতে অনেক কাজের লোক ছিল। তাদের মধ্যে কলাবতী নামে একজন মধ্যবয়স্কা কাজের লোক বাগান পরিষ্কার করতে করতে একটা ভারী আংটি কুড়িয়ে
আংটি কুড়িয়ে পেয়েছিল। অনেক দিন ধরে মাটিতে থাকার জন্য তার আসল জেল্লা কমে গিয়েছিল। ওই মহিলা বুঝতেই পারছিল না যে ওই আংটি কিসের তৈরি, সোনা না ইমিটেশনের। তাই নিজের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে ভয়ে জমিদার বাড়ির কাউকে জিজ্ঞাসা করার সাহস পেল না। তখন সে চলে এলো টিউশন করে পড়ার খরচ চালানো ছেলেটির কাছে, অর্থাৎ এখন যে অনুর বাবা তার কাছে। তো অনু ওর বাবাকে বলল, তারপর কি হলো? অনুর বাবা বলল, আমি আংটি হাতে নিয়ে দেখে বললাম, এটা তো সোনার তৈরি, তুমি কোথায় পেলে? এটা তো সোনার তৈরি, তুমি কোথায় পেলে? তো শুনে কি বলল? তো কলাবতী বলল, জমিদার বাড়ির বাগানে। তখন কলাবতী বলল, তাহলে এটা ওদেরই কারো হবে, আমি ওদের দিয়ে আসি। এই বলে ওই কাজের মহিলা জমিদারদের বাড়ি চলে গেল। ট্যাঁটা বলল, সহজ সরল মানুষ, জমিদারদের বাড়িতে যেহেতু পেয়েছে তাই ওদের দিতে চলে গেল। কুড়িয়ে পাওয়ার অধিকারটুকু কলাবতী দেখালো না। কবে কার আংটি হারিয়ে গেছে তা আজ বর্তমান জমিদার প্রজন্ম হয়তো জানেই না এটা কার আংটি। তখন অনুর বাবা বলল, কলাবতীকে নিয়ে গল্প লেখা যায়। কলাবতী নামটা শুনেই ট্যাঁটার খুব ভালো লেগে গিয়েছিল, তাই এই গল্পের আসল নামটা কলাবতী রয়ে যায়। যেমন রয়ে যায় জমিদারের আবক্ষ মূর্তিটি। আর ছোট্ট মানুষ গল্পের ছোট্টবেলার সেই ছোট্ট ট্যাঁটারা স্কুলে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে বলে উঠত, এটা রয়ে যাওয়া সেই জমিদারের নাম। ট্যাঁটারা স্কুলে বসে বলে ওঠে, রয়ে যাওয়া জমিদারের গিন্নির নাম, রয়ে যাওয়া জমিদার গিন্নির নাম। মাঝে মাঝে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্যাঁটারা চলে যেত ওদেরই নাম রয়ে যাওয়া পুকুরে, যেখানে খুব ছোটবেলায় ট্যাঁটার বাবা ট্যাঁটাদের স্নান করতে নিয়ে আসতো। তাই তো কখনো কখনো আমরা আমাদের কাজ দিয়ে রয়ে যাই, তাই তো। তাহলে আজ এই অবধি, টাটা।